ছোট্ট গ্রামে থাকতো একজন নির্জন ছেলে। নাম তার অনিরুদ্ধ। সে খুব শান্তশিষ্ট, বই পড়তে ভালোবাসত। বন্ধু বান্ধব বিশেষ ছিল না, কারণ গ্রামের অন্য ছেলেমেয়েরা তাকে ভূতের মতো চুপচাপ বলে ডাকত। অনিরুদ্ধ এতে কষ্ট পেত, কিন্তু কিছু বলতো না। একদিন গ্রীষ্মের ছুটিতে অনিরুদ্ধ তার দাদুর পুরনো বাড়িতে বেড়াতে যায়। বাড়িটা ছিল পুরনো, আর দাদু অনেক আগেই মারা গেছেন। বাড়ির পিছনে ছিল ছোট্ট বাগান, আর বাগানের পাশে ছিল পুরনো কুয়ো। রাতের বেলায় হঠাৎ ঘুম ভেঙে যায় অনিরুদ্ধের। জানালার বাইরে দেখে বাগানে একটা মূর্তি দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে যায়, কিন্তু ছায়াটা কিচ্ছু বলে না। সে শুধু তাকিয়ে থাকে। পরের দিন সন্ধ্যায় সেই ছায়া আসে। অনিরুদ্ধ তার সঙ্গে গল্প করে, তুমি কি মানুষ না অন্য কিছু? ছায়া মৃদু হেসে বলে, আমি শুধু একা একটা আত্মা, যেমন তুই ছিলি। তোকে দেখে আবার কথা বলতে ইচ্ছা হলো, তুই আমাকে জীবন দিলি। অনিরুদ্ধ বলল, তুমি কি আবার চলে যাবে? ছায়া উত্তর দেয়, যেদিন তুই আর একা থাকবি না সেদিন আমি ফিরে যাব। গ্রীষ্মের শেষে অনিরুদ্ধ যখন ফিরে আসে তার নিজের গ্রামে, আশ্চর্যভাবে সে দেখতে পায় গ্রামের ছেলেমেয়েরা তার সঙ্গে মিশতে শুরু করেছে। সে খুশি হয়। রাতে জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। সে ছায়াকে আর দেখতে পায় না। সে বুঝে যায় তার ছায়া বন্ধু আবার অদৃশ্য হয়ে গেছে। কিন্তু সে জানে সেই বন্ধুটি তার জীবনের সবচেয়ে নিঃশব্দ অথচ গভীর বন্ধুত্ব ছিল। বন্ধুরা, আমরা অনেক সময় যাদের অবহেলা করি বা ভুল বুঝি, তারাও আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার হতে পারে। বন্ধুরা, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এমন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।